नमस्कार सबाइके आज के देखाबो एकटा वेट लसेर रेसिपि। जारा वेट लस करते चाय तादेर जोन्नो एई रेसिपिटा खूबई उपकारी। आज के देखाबो किनुआर पोलाव। किनुआ कोनो चाल गमेर मतो शस्यदाना नय, एटा प्लान फुड। किनुआटाके आमी 1 घंटा आगे भिजिए रेखेछिलाम। भिजिए राखार पर एटाके भालो करे चटके चटके धुए नेब। एर जे कालो जलटा परिष्कार करे धुए नेब। যতক্ষণ পরিষ্কার হচ্ছে ততক্ষণ ধুতে থাকবো। আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, গাজর, ব্রকলি, পেঁয়াজ আর কাজু কিশমিশ। আমার কাছে এই ভেজিটেবলসগুলো ছিল, আমি সেগুলোই নিয়েছি। ভেজিটেবলসটা আপনারা আপনাদের পছন্দের মতো নেবেন। কিনুয়াটাকে প্রথমে সেদ্ধ করব। কিনুয়াটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি তেল। কিনুয়াটা ভিজিয়ে রেখে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই কিনুয়াটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যারা নিরামিষ খাবার খান তাদের জন্য কিনুয়া খুবই একটা প্রোটিন সমৃদ্ধ খাবার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড আছে, যেটা বাচ্চা থেকে বড় সবারই খাওয়া দরকারি। কিছুক্ষণ চাপা রেখে এটাকে হতে দিয়েছিলাম। আর একটু কিছুক্ষণ হবে, এটা আবার একটু চাপা দিয়ে দিলাম। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম। এটা হয়ে গেছে, জলটা একদম শুকনো করে নেব। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 2 টেবিল চামচের মতো। এবার এক এক করে সব ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। প্রথমে গাজর আর ব্রকলিটা দিয়ে ভালো করে ভেজে নেব। গাজর আর ব্রকলিটা দিয়ে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে এটাকে হতে দেবো। ভালো করে নেড়ে নেবো নুন হলুদ দিয়ে। এবার এটাকে আবার চাপা দেবো, যাতে গাজর আর ব্রকলিটা নরম হয়ে যায়। কিছুক্ষণ পর দেখব যে গাজর আর ব্রকলিটা নরম হয়ে গেছে, তো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। দিয়ে নেড়েচেড়ে আবারও চাপা দিয়ে দেবো হওয়ার জন্য। আমি একদম কম তেলে এটা করছি, যারা ওয়েট লস করার জন্য রেসিপিটা, তাই আমি না কম তেলে যতটা সম্ভব ততটা করার চেষ্টা করছি। আর চাপা দিয়ে করছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার চাপা খুলে ভাজা গাজর, ব্রকলি, পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দেবো কাজু কিশমিশটা। দিয়ে ভালো করে নেড়ে নেব। কাজু কিশমিশটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমার সেদ্ধ করে রাখা কিনুয়াটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, দিয়ে এটাকে নাড়ছি। এরপর ওপর থেকে দিয়ে দেবো আমি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে টেস্টটা ভালো হয়, তবে এটা অপশনাল, যদি না ভালো না থাকে নাও দিতে পারেন। তো অল্প একটু পরিমাণে আমি দিয়ে দিলাম জল। নুন দেবো না, কিনুয়াটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, ভেজিটেবলসগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম, আর নুনের প্রয়োজন লাগবে না। এবার চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে 10 মিনিট এটাকে হতে দেবো। দেখুন 10 মিনিট পর জলটা একদম শুকনো হয়ে গেছে। এটাকে একটু নেড়েচেড়ে একদম শুকনো ঝুরঝুরে করে নেব। উপর থেকে দিয়ে দেবো স্বাদের জন্য অল্প পরিমাণে একটু চিনি। চিনিটাও অপশনাল, যদি মনে হয় দেবেন, না হলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো হয়। তো রেডি আমাদের কিনুয়ার পোলাও, খুবই হেলদি এবং টেস্টিও। যারা ওয়েট লস করতে চায় তারা এই রেসিপিটা রাতের ডিনারে বা দুপুরের লাঞ্চে অনায়াসেই করে খেতে পারেন। এতে পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে এবং আমার শরীরের পক্ষে খুবই উপকারী। বাচ্চা থেকে বড় সবারই এইটি খাওয়া দরকার। প্রচুর প্রোটিন ও অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ এই কিনুয়া। তো আমার এই ভিডিওটা বা রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর কমেন্টে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন কিন্তু, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে আমার সুবিধা হবে। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন টিফিন আইডিয়া বা রেসিপি পাওয়ার জন্য।